শোনা যায়, যেখানে সরকারি কর্মকর্তারা তারা আপনার রাজনীতির কথা বলে। 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা আছে এখানে, এবং রায় ইতিমধ্যে আপনারা জানেন আসলে রাজনীতি করার কারণে ইতিমধ্যে ঈশ্বরদীতে 9 জনের মৃত্যুদণ্ড দিয়েছে, মৃত্যুদণ্ড। এবং আমরা আমাদের সংসদ সদস্য হাবিব সাহেবকে সাতক্ষীরাতে তাকে 70 বছর কারাদণ্ড। সুতরাং এটা আপনার বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়, এটা একটা টোটালিটির ব্যাপার। সেই টোটালিটিটা হচ্ছে ফ্যাসিবাদ, এবং এটা টিকেই থাকতে হয় এবার ভয় দেখিয়ে, সন্ত্রাস করে, আদালতকে নিয়ন্ত্রণ করে, আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করে মানুষকে সবসময় একটা ভীতিকর একটা অবস্থার মধ্যে রেখে দেওয়া হচ্ছে তাদের অস্তিত্বের মূল চাবি। ভয়টা থেকে বেরিয়ে আসতে হবে, সেইখান থেকে বেরোতে হবে। এই ভয় থেকে যতক্ষণ না বেরোতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্যাসিবাদ আপনার উপরে চেপেই বসে থাকবে। মাহমুদুর রহমান সাহেব আমার ব্যক্তিগতভাবে আমার ঘনিষ্ঠ মানুষ ছিলেন। শফিক রহমান ভাই কিছুক্ষণ আগেও তিনি আমাকে অত্যন্ত ঘনিষ্ঠ। আমি ব্যক্তিগতভাবে তাদের গুণমুগ্ধ ভক্ত, তাদের মেধা, তাদের সৃজনশীলতা, তাদের ক্ষমতা, লেখার ক্ষমতা, জনগণকে একেবারে আপনার জাগিয়ে তোলবার যে ক্ষমতা, সবকিছুতে অসাধারণ। সেই জন্যই তাদেরকে আঘাত করা হয়েছে। মাহমুদুর রহমান সাহেবের কারাগারের যে নির্যাতন, সেই নির্যাতন কথা বলি। এই মাহমুদুর রহমান সেই মাহমুদুর রহমান যিনি প্রথম লিখেছিলেন আমার দেশ পত্রিকায়, ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায়। মনে আছে আপনার কথা? এই ফ্যাসিবাদ চলে এসেছে। শফিক রহমান তার সেই জায়গাটির মধ্যে যে বিভিন্ন আপনার কার্টুন, যে সমস্ত আপনার চমৎকার করে সব মানুষকে আকৃষ্ট করবার যে ক্ষমতা, সেই মানুষটাকে তাদের স্তব্ধ করে দিয়েছে, দেশটাকে বাধ্য করেছে, মাহমুদুরকে দেশ থেকে বাধ্য করেছে। অনেক সাংবাদিক তারা আজকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আজকে এই একটা অবস্থায়, শ্বাসরুদ্ধকর একটা অবস্থা, ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি। এমন একটা দেশ আমরা করেছি, তৈরি করেছি, স্বাধীন করেছি, যেখানে সরকারি কর্মকর্তারা তারা আপনার রাজনীতির কথা বলে। দরকারটা কি? রাজনীতি সরাসরি করেন, উর্দিটা খুলে ফেলে, পোশাকটা খুলে ফেলে। কারণ রাজনীতি যে চাকরিটা করেন শুধু জনগণের ট্যাক্সের টাকায় করেন। সেই জনগণকে আপনারা উপেক্ষা করে যখন একটা পার্টিকুলার কোনো দলের পক্ষে কথা বলতে যান, তখন কিন্তু মানুষ সেটা মেনে নেয় না, এবং মানুষ মেনে নিচ্ছে না। আমি আপনারা পেশাজীবী মানুষ, সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষ, এবং সত্যিকার অর্থে বলতে কি আমি বলি যে এলিটস অফ দ্য সোসাইটি, আপনারা অতীতেও এই দেশের যে কোনো আন্দোলনে আপনারা অগ্রণী ভূমিকা রেখেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে আপনার গণতন্ত্রের আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, পরবর্তীকালে গণতন্ত্রের সংগ্রাম, যুদ্ধ, সব কিন্তু আপনারা অগ্রণী রেখেছেন। এমনকি এই ফ্যাসিবাদের বিরুদ্ধেও আপনাদের যে ক্রমাগত যে আন্দোলন, সেটা নিঃসন্দেহে আমাদের অনুপ্রাণিত করে যারা সরাসরি মাঠে রাজনীতি